হ্যালো এভরিওয়ান, আমাদের ক্যাডেট কলেজ সমাধান পর্বের ক্যাডেট কলেজ সমাধান যে আমাদের পার্টটা ছিল, সেই পার্টটা আজকে হইল দ্বিতীয় পর্বে আমরা কি করব, এই ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রশ্নটা সমাধান করব। দেখো, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে কি বলা হয়েছে, একটি গাড়ি 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, একটি 5 সেকেন্ড যাবত 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া হলো। ওকে, ফাইন। তো এইটা এখন সমাধান করতে বলছে। প্রথমে বলছে কি, যে গাড়িটির শেষ বেগ কত, দ্বিতীয়ত বলছে ত্বরণ প্রদান করার সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তো একটু আমরা দেখি। তাহলে আমাদের প্রশ্নটা হলো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ মনসিংহ সিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ 2025। তো প্রশ্নে বলা হয়েছে একটা গাড়ি 54 কিলোমিটার বেগে চলছে। তো আমি প্রথমে তোমাদেরকে যেটা বলি, একটা সুন্দরভাবে চিত্র আঁকাই নিবা। এই যে একটা গাড়ি আমাদের, এই গাড়িটা কি করতেছে, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। দ্যাট মিনস ইউ ইকুয়াল টু 54 কিলোমিটার/আওয়ার। তো এটাকে তোমরা কি করবা, মিটার/সেকেন্ডে কনভার্ট করবা। মিটার/সেকেন্ডে কিভাবে কনভার্ট করবা, যদি কিলোমিটার/আওয়ারে দেয়া থাকে, ডিরেক্ট তোমরা ক্যালকুলেটরে 3.6 দ্বারা ডিভাইড করে দিবা। তাহলে 54 ডিভাইডেড বাই 3.6 হয়ে গেল কি মিটার/সেকেন্ড। এটা কত আসে ভাই, এটা আসবে 15 মিটার/সেকেন্ড। 15 মিটার/সেকেন্ড। তাহলে গাড়িটার আদি বেগ কত, 15 মিটার/সেকেন্ড। তারপর কি বলছে, একটি 5 সেকেন্ড যাবত 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, একটি 5 সেকেন্ড যাবত 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রদান করা হলো। তাহলে মনে করলাম এইখান থেকে এই যে সময়টুকু, এটা হলো 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড যাবত তাকে ত্বরণ কতটুকু দেওয়া হয়েছে, ত্বরণ দেওয়া হয়েছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হলো আমার ত্বরণ। ওকে, ফাইন। এখন বলা হয়েছে কি, গাড়িটির শেষ বেগ কত। তো গাড়িটা চলতেছে আদি বেগ ইউ নিয়ে। এখন এইখানে যখন গাড়িটা আসবে, গাড়িটা একটা কি হবে, বেগ প্রাপ্ত হবে। সেই বেগটাই হবে আমাদের কি বেগ, শেষ বেগ। বলছি এই শেষ বেগটা কত। তাহলে ক নাম্বার, আমি কি বলছি, প্রথমে তথ্যগুলো সুন্দরভাবে উঠাবা। তাহলে আদি বেগ কত হয়, আদি বেগ ইউ ইকুয়াল টু 54 কিলোমিটার/আওয়ার। যদিও বা ওইখানে দেখাইছে, আর একবার দেখাইলাম, তো 15 মিটার/সেকেন্ড। ওকে, ফাইন। তারপর সময়, সময় কত দেওয়া আছে, সময় টি ইকুয়াল টু দেওয়া আছে 5 সেকেন্ড। ওকে, ফাইন। তারপর দেওয়া আছে কি ত্বরণ, ত্বরণ কতটুকু, ত্বরণ এ ইকুয়াল টু দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন বাহির করতে বলছি কি, গাড়িটির শেষ বেগ কত। তাহলে বেগ শেষ বেগ ভি ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো তো ভাই, এইখানে গতির কোন কোন চলক আছে আর কোন চলকটা নাই। তাহলে ইউ আছে, টি আছে, এ আছে, ভি আছে, কে নাই, এস নাই। মানে এস যুক্ত যত গতির সমীকরণ আছে আমরা একটাও ইউজ করব না, একটাও ব্যবহার করব না। তাহলে এস যুক্ত কোনো সমীকরণ ব্যবহার করব না। তাহলে এখন লিখলাম আমরা জানি। তাহলে দেখো, যদি আমি এখন এইখানে একটু সামারাইজ করি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। দেখো এইখানে কোনো কি নেই, এস নাই। যেহেতু এইখানে কোনো এস নাই, তাহলে আমরা খুব সহজে এখন ম্যাথটা সলভ করতে পারি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হলো 15 প্লাস এ এর মান হলো কত 4, টি এর মান কত, টি এর মান হলো 5। তাহলে কত আসছে, 15 প্লাস 20 ইজ ইকুয়াল টু 35 মিটার/সেকেন্ড। এইটা হইল গাড়িটার শেষ বেগ। দেখুন, দেখো তো ঘ নাম্বারে কি বলা হয়েছে, ত্বরণ প্রদান করার সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে ত্বরণ প্রদান করার সময় গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে ত্বরণ প্রদান করার সময় মানে এই যে এইখান থেকে এইখানে গাড়িটা আসলো, এই গাড়িটা এইখান থেকে এইখানে আসলো, তাহলে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এইটা আমাদেরকে বাহির করতে হবে। তাহলে দেখো, আমরা এটা দুইভাবে করতে পারি। কি কি দুইভাবে করতে পারি, যদি আমি এখন যে এই যে আদিবেগ কত দেওয়া আছে গাড়িটার, 15 মিটার/সেকেন্ড, যেটা আমরা কোথায় পাইছি, গ হতে পাইছি। সময় টি, তাহলে টি কত দেওয়া আছে, 5 সেকেন্ড।
তারপর দেখো তো ত্বরণ, ত্বরণ কতটুকু দেওয়া আছে, ত্বরণ ত্বরণ এ ইকুয়াল টু দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কি বলছে, আমাদেরকে সরণ বাইর করতে বলছে, তাহলে সরণ এস ইকুয়াল টু কত হবে, ওয়াট। তাহলে সরণ এস ইকুয়াল টু ওয়াট। তো এইখানে দেখো তো কি কি আছে, ইউ আছে, টি আছে, এ আছে, এস আছে, কি নাই, ভি নাই। তার মানে ভি যুক্ত কোনো সমীকরণ আমরা এখানে ইউজ করতে পারবো না। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা তো হবেই না, কারণ ভি শুরুতে আছে, ইউ প্লাস এটি, এই সমীকরণটা ব্যবহার করতে পারবো না। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, এটাও ইউজ করতে পারবো না। এটা ইউজ করা যাবে যদি আমরা গয়ের মানটা নেই, কিন্তু আমি এখানে কি কি তত্ত্ব উঠাইছি, আমি এই তত্ত্বের আলোকে ব্যাখ্যা করতেছি। তাহলে তত্ত্ব লিখছি ইউ টি এ এস, যেহেতু আমি এখানে কোনো ভি লিখি নাই, তার মানে ভি আমি ইউজ করতে পারবো না। কিন্তু এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইখানে কি ভাই, এইখানে কোনো প্রকার ভি নাই, তার মানে এইটা বসাই দিলে হয়ে যাবে। তাহলে লিখে ফেলো, আমরা জানি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত ভাইয়া দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে 50, টি টি এর মান কত আছে, টি এর মান 5 সেকেন্ড প্লাস হাফ, এর মান দেওয়া আছে 4, টি এর মান দেওয়া আছে 5। ওকে, তাহলে 2 দ্বারা 4 কে ডিভাইড করে দিলে 2 হবে। এইখানে 5 15 হইল 75 প্লাস এইখানে কত হবে 2 ইন্টু 25, তাহলে আসছে 75 প্লাস 50 ইজ ইকুয়াল টু কত, 125 মিটার। এটাই উত্তর। তো আমরা যদি আবার কি করতাম, আমরা যদি আবার লিখতাম যে না, এখানে আমাদের আদি বেগ আদি বেগ কত, আদি বেগ ইউ, ইউ ইকুয়াল টু হইল 15 মিটার পার সেকেন্ড, ভি শেষ বেগ ভি ইকুয়াল টু 35 মিটার পার সেকেন্ড, 35 মিটার পার সেকেন্ড। কোথায় হতে পাই, গ হতে পাই, এটা সাইডে লিখে দিবেন, গ হতে পাই। তারপর দেখেন সময়, সময় কতক্ষণ দেওয়া আছে, সময় টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। ওকে, তাহলে এখন এখানে কি দিয়ে আছে, সরণ, সরণ বাইর করবো বা দূরত্ব বাইর করবো, সরণ, সরণ এস ইকুয়াল টু ওয়াট। কারণ আমি বলছি গতির 3টা চলকের মান জানলে আমরা বাকিগুলা যে কোনো ভাবে বাইর করতে পারি। তো এই যে আমি 3টা লিখছি ইউ ভি টি, এখন লাগবে আমাকে কার, এস কে লাগবে। তাহলে ইউ ভি টি এস, নাইকে এইখানে ত্বরণ, তাহলে ত্বরণ যুক্ত কোনো সমীকরণ ইউজ করতে পারবো না। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এ আছে, হবে না। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ আছে, হবে না। এ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এ আছে, হবে না। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা কি জানি যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, এখানে কোনো কি নেই, এ নেই। ইউ এর মান কত, ইউ এর মান দেওয়া আছে হলো 15, তাহলে এই যে আমি লিখলাম 15। ভি এর মান দেওয়া আছে কত, 35 ডিভাইডেড বাই টু ইন্টু টি এর মান হলো 5 সেকেন্ড। তাহলে এইখানে কত হচ্ছে ভাইয়া, 50 ইন্টু 5, তাহলে 50/2, তাহলে 15 প্লাস 35, 50 ডিভাইডেড বাই 2 ইন্টু 5, তাহলে কত আসতেছে এখানে, এখানে আসতেছে তোমার, এইখানে আমাদের যেটা আসতেছে সেটা হলো 50। তাহলে এইখানে দেখো কি আসতেছে 25 ইন্টু 5, তাহলে 125 মিটার, এভাবেও করা যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো ক্যাডেট ক্যাডেট কলেজের প্রশ্ন সমাধান পর্বে। যদি আপনারা একটু বিন্দু পরিমাণ উপকৃত হন, অবশ্যই আপনারা কি করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো সুন্দরভাবে শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধুরাও উপকৃত